মফস্বরের এক প্রান্তে ছোট্ট একটা গ্রাম নুরানীপুর, আর সেই গ্রামের পাশ ঘেঁষে এক রহস্যময় জঙ্গল। এই গ্রামের এক যুবক আব্দুল কাহার, বয়স ২৩ কি ২৪। নামের মধ্যেই যেন ঈমান ছিল, নামাজে কখনো ফাঁকি দিত না। রমজানে শুধু নিজে রোজা না রেখে গ্রামের বাচ্চাদেরও রোজা রাখার উৎসাহ দিত। ইদানিং তার মনে এক অদ্ভুত ভাবনা ঢুকে গেছে। মানুষদের তো সবাই দাওয়াত দেয়, কিন্তু যারা অদৃশ্য, যারা আমাদের মতোই সৃষ্টি কিন্তু দেখতে পায় না, তাদের কি হবে? সে জানে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের কাছে দাওয়াত দিয়েছিলেন, তাহলে কি এখন কেউ তা করতে পারবে না? একদিন সন্ধ্যায় আব্দুল কাহার তার বুড়ি নানির সঙ্গে বসেছিল। নানি ধীরে ধীরে ফিসফিস করে বললেন, এই কাবার বনে কেউ একজন থাকত এক সময়। এক অলি রাত গভীর হলে নামাজে দাঁড়াতেন, তবে আশেপাশে শোনা যেত অদ্ভুত আওয়াজ, ছায়া চলে যেত দ্রুত। অনেকে বলতো উনি শুধু মানুষ না, জিনদেরও দাওয়াত দিতেন। আব্দুল কাহার এই কথা শুনে চমকে উঠল। নানি, আপনি কি বললেন জিনদেরও দাওয়াত দিতেন? নানি উত্তরে বললেন, হ্যাঁ রে, আমরা ছোটবেলায় শুনেছি, তবে ওসব কথা কেউ বিশ্বাস করে না এখন। সেদিন রাতে আব্দুল কাহার ঘুমাতে পারল না। বিছানার এপাশ ওপাশ করতে করতে তার মনে হচ্ছিল, আমি কি পারব সেই পথে হাঁটতে? আমি কি পারব ওদের কাছে পৌঁছাতে? পরদিন ফজরের নামাজের পরে সে হাঁটা দিল জঙ্গলের দিকে, পকেটে একটা ছোট্ট কোরআন, এক বোতল পানি আর লাঠি। জঙ্গল যত গভীর হচ্ছে, পাখিরা যেন ভয় পেয়ে চুপ হয়ে গেছে। ঠিক তখনই একটা গা ছমছমে আওয়াজ, ঝোপের ভেতর থেকে কেউ বলে উঠল, তুমি আমাদের দিকে কেন আসছ? আব্দুল কাহার দাঁড়িয়ে গেল, লাঠিটা শক্ত করে ধরল। আমি আমি কাউকে ক্ষতি করতে আসিনি, আমি এসেছি দাওয়াত দিতে। যদি কেউ শোনে আল্লাহর কথা। চারিদিক নিস্তব্ধ হয়ে গেল, পাখিরাও থেমে গেল, বাতাসও থেমে গেছে যেন। হঠাৎ চারপাশে এক ছায়ামূর্তি দেখা গেল। ১ মিটার দূরে ধোয়ার মতো গঠিত দুটো চোখ জ্বলছে। সে বলে উঠল, তুমি মানুষ হয়েও আমাদের কাছে আসছ, জানো না আমরা কে? আব্দুল কাহার বলল, জানি, তবু এসেছি, কারণ আমার নবী জিনদেরও দাওয়াত দিয়েছেন, আমিও তার উম্মত। আকাশে বজ্র গর্জে ওঠে। আব্দুল কাহার ভীত হলেও ভেঙে পড়লেন না, চোখে ছিল গভীর ঈমানের দৃঢ়তা। ধোয়ার মতো ছায়ামূর্তিটি কয়েক কদম এগিয়ে এল, তারপর বলল, একটা তোমাদেরই এক দল একসময় ঈমান এনেছিল। জিনের চোখ জ্বলে উঠল। তুমি কোরআন জানো? আমি পাঠ করতে জানি, বুঝতেও চেষ্টা করি। হঠাৎ ৩টি আলাদা ছায়ামূর্তি আবির্ভাব হল। চারপাশ থেকে তাদের শরীর ধোয়ার মতো, কিন্তু চোখ জলজল করে যেন আগুন। তারা আব্দুল কাহারকে ঘিরে ফেলল। প্রথমটি বলল, আমরা ৩ ভাই, আমি লাফিম, আগুনের কণায় জন্ম, আমি নাম, ছায়ার কুল থেকে উঠে এসেছি, আর আমি রাহান, বাতাসে অদৃশ্য হয়ে যেতে পারি। আমরা পরীক্ষা করব তুমি সত্যিকারের দায়ী কিনা। আব্দুল কাহার নির্ভয়ে জিজ্ঞাসা করল, তোমাদের পরীক্ষা কিভাবে? লাফিম সামনে গিয়ে এল, তার গলা ছিল ধাতব, কণ্ঠে বলল, আমরা ৩টে প্রশ্ন করব। তুমি যদি উত্তর দিতে পারো, তোমার কোরআনের বাণী শোনার অধিকার পাবে, না পারলে এখান থেকে ফিরে যাবে, আর কখনো প্রবেশ করতে পারবে না। আব্দুল কাহার ধীরে ধীরে মাথা নাড়াল। তখন লাফিম প্রশ্ন করল, তোমাদের কোরআনে আছে আগুন থেকে জিন সৃষ্টি করা হয়েছে, তাহলে বল আগুন কিভাবে আগুনকে পোড়ায় না? আমরা তো আগুন, তোমরা মানুষ, আমাদের কেমন করে নিয়ন্ত্রণ করবে? আব্দুল কাহার বলল, আল্লাহ বলেছেন, আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডেকো না, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তার চেহারা অর্থাৎ সত্তা ছাড়া সব কিছুই ধ্বংসশীল, সিদ্ধান্ত তারই, এবং তার কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। সূরা আল কাসাস, আয়াত ৮৮। আর তোমরা আগুন হলেও তোমরা সৃষ্টি, আর সৃষ্টি ধ্বংসশীল, আর কোরআনের বাণী আল্লাহর পক্ষ থেকে, তাই তা আগুনের উপরেও প্রভাব ফেলে। তোমরা আগুন, কিন্তু কোরআন আল্লাহর নূর, আর নূর আগুনের উপরেও বিজয়ী হয়। ৩ জিন একটু চুপ হয়ে গেল, বাতাস ভারী হয়ে উঠল। এবার নাম প্রশ্ন করল, তোমাদের মানুষেরা আমাদের ভয় পায়, শয়তান জিন তোমাদের মন ভোলায়, পথভ্রষ্ট করে, তুমি কিভাবে সাহস পেলে আমাদের সমাজে প্রবেশ করার? আব্দুল কাহার বললেন, আমাদের নবী
বলেছেন, আল্লাহর নাম নিয়ে কিছু করো, তাহলে জিন তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমি যখন বিসমিল্লাহ বলি, তখন তোমাদের ভয় ভেঙে পড়ে, আমার সাহস আসে আমার রব থেকে। তোমরা নয়, আমাকে ভয় দেখানোর শক্তি রাখো, বরং আমি দাওয়াত দেওয়ার শক্তি রাখি আল্লাহর নামে। নামরের চোখ জলজল করে উঠল, তবে এবার সে পিছনে সরে গেল। এবার রাহান প্রশ্ন করল, তুমি যদি আমাদের সমাজে দাওয়াত দাও, তুমি কিভাবে জানবে কে মুনাফিক আর কে মুমিন? কারণ আমাদের মুখে সবাই বিশ্বাস করে, অন্তরে অনেকেই শয়তানের পক্ষ নেয়। আব্দুল কাহার স্থির হয়ে বললেন, আমি কাউকে হেদায়েত দিতে পারি না, আমি শুধু দাওয়াত দিতে পারি। হৃদয়ের হাল আল্লাহই জানেন। আমি তোমাদের সামনে কোরআন তুলে ধরব, আল্লাহ যার অন্তরে ঈমান ঢুকাবেন সেই ঈমান আনবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কেবল দায়ী ছিলেন, হেদায়েত দাতা ছিলেন না। এই কথার পর মুহূর্তের জন্য চারপাশে ঘূর্ণি বাতাস বইল। তখনই তিনজন জিন একসাথে মাথা নিচু করে বলল, তুমি উত্তীর্ণ হয়েছ, আমরা অনুমতি দিচ্ছি। আগামীকাল রাতের শেষ প্রহরে এই গাছের নিচে আমাদের জাতির একদল জামায়েত হবে। তুমি আসবে, কোরআনের দাওয়াত দেবে। আব্দুল কাহার সেজদায় পড়ে গেল। আল্লাহ, তুমি আমাকে বেছে নিয়েছ এই কাজের জন্য। সকাল দুপুর আব্দুল কাহার পাহাড়ি পথ ধয়ে ফিরে এলো, কিন্তু মনে তার প্রশান্তি নেই। এক অনিশ্চিন্ত দ্বন্দ্ব তাকে ঘিরে রেখেছে। জিনেদের মধ্যে দাওয়াত, কি হবে সেখানে? ভয় থাকবে নাকি থাকবে ভালোবাসা? রাতে খাওয়া দাওয়া শেষ করে অজু করে নিল। তারপর একটি ছোট কোরআন শরীফ, কিছু খেজুর আর একটি তাসবি নিয়ে ব্যাগ ভরে বের হল। সময় তখন রাত ৩টে। চাঁদের আলো কেবল হালকা করে ছুঁয়ে যাচ্ছে আকাশের কোণ। সেই নির্ধারিত গাছের নিচে পৌঁছাতেই আশেপাশের বাতাস থেমে গেল। চারিদিকে এক ধরনের নিস্তব্ধতা, যেন বাতাসও শ্বাস নিচ্ছে না। তখনই ছায়ার মতো অসংখ্য রূপ যেন একে একে এসে জড়ো হতে লাগল। একটি উচ্চকণ্ঠ শোনা গেল, মানুষ, শুরু করো। আব্দুল কাহার চোখ বন্ধ করে বলল, আমি শুরু করছি আল্লাহর নামে, যিনি রহমান ও রাহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সে সুর করে পড়তে লাগল, কুহু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আহাদ। আচমকা ঝড়ের মতো বাতাস বইল, অনেক জিনের দেহ কেঁপে উঠল। কেউ চিৎকার করে উঠল এই শব্দে। এই আওয়াজ এমন ছিল যেন আগুনে কেউ চিহ্ন করে দেয়। একজন জিন নামরের পাশে এসে বলল, এই সূরা আগে শুনেছি, যা রাসূলুল্লাহ তা একবার মরুভূমির পাশে পড়েছিলেন। আব্দুল কাহারে বাহার সূরা জিন তেলাওয়াত করতে শুরু করলেন। জিনেদের কিছু কিছু দলের মুখ বিস্ময়, কিছু জিন হঠাৎ মাটিতে পড়ে কান্না শুরু করল। একজন মাথা ডেকে বলল, আল্লাহু আকবার, হে তো সত্য। একজন বৃদ্ধ জিন, সে বলে উঠল, এই মানব সত্য বলছে। আমরা রাসূলের যুগে যারা ঈমান এনেছিলাম, তাদের সন্তানেরাও আজ এই সত্য শুনে কেঁপে উঠেছে। অচিরেই বহু একসঙ্গে বলে উঠল, আমান বিল্লাহি ওয়া রাসূলিহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। বাতাস ভারী হয়ে গেল তাকবীরের ধ্বনিতে, আল্লাহু আকবার। আব্দুল কাহার চোখ বন্ধ করে কেঁদে ফেলল। সেই রাতে একা এক মানুষ, অথচ জিনের জগতের শতাধিক আত্মা আল্লাহর দিকে ফিরে এলো। একজন জিন সামনে এসে বলল, হে মানুষ, আমরা চাই তুমি নিয়মিত আসো, আমাদের সন্তানদের পরিবারদের শেখাও, আমরা তোমার নিরাপত্তা দেব, পথও খুঁড়ে দেব। আমাদের ভূখণ্ডে আজ থেকে তুমি বয়ে আনো আলোর দূত। তখন আব্দুল কাহার বললেন, আমি কোনো দূত নই, আমি দাস, যে আল্লাহর কিতাব এনেছি। আমি শুধু সেই কিতাব প্রচার করার গোলাম। রাত ভোরের দিকে এগাচ্ছে, আকাশে প্রথম আভা দেখা দিয়েছে। আব্দুল কাহার জিনের মাঝে দাঁড়িয়ে ভোরের হাওয়ায় প্রশান্তি নিঃশ্বাস ফেলেছে। চারিদিকে তখনও পিন পতন নীরবতা। তবে এই শান্ত দৃশ্যের পিছনে এক ভয়ানক ছায়া নিঃশব্দে গড়ে উঠেছে। এক গহীন গুহার ভিতরে জিনেদের আরেকটি দল জড়ো হয়ে আছে। সেখানে এক কুৎসিত কালো ধোঁয়ার মতো শরীরের জিন
ঘন জঙ্গলের গাছের ডালে বসে আছে। তার নাম শাহরান। সে বহু বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু পরবর্তীতে ঈমানের পথে না থেকে হিংসা ও ক্ষমতার লোভে সে আলাদা হয়ে যায়। এখন সে বিশ্বাসঘাতক এক মুনাফেক জিন। তার চোখ দুটো লাল, কণ্ঠে ঘন ভরাট আওয়াজ। মানুষ আমাদের মাঝখানে এসে কি করে আমাদেরকে কোরআনের আওয়াজ কাঁপিয়ে দিচ্ছে, এটাও কি সহ্য করা যায়? এক অনুগত জিন বলল, হুজুর, সে তো আল্লাহর কথা পড়ছে, কাঁদছে আর ঈমান আনছে। শাহরান কেজে উঠে বলল, এই তো সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। ঈমান একবার ঢুকে গেলে আর বের করা যায় না। এখনই ব্যবস্থা নিতে হবে। কাহার নামে ওই মানুষকে সরিয়ে ফেল। একদল বেসামাল হিংস্র জিন তৈরি হল। তাদের কাজ একটাই, আব্দুল কাহারকে ভয় দেখানো, দিকভ্রান্ত করা, এমনকি যদি পারা যায় তাকে হত্যা পর্যন্ত করা। রাতে যখন আব্দুল কাহার আবারও নির্ধারিত জায়গায় পৌঁছালো, তখন বাতাস অস্বাভাবিক ঠান্ডা, গাছগেরও যেন কাঁপছে। এক জায়গায় কোরআন তেলাওয়াত শুরু করতেই এক ঝটকায় বাতাস ভারী হয়ে গেল, যেন অদৃশ্যভাবে কেউ তার কণ্ঠ চেপে ধরেছে। সে গলা উচ্চিয়ে বলল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এক জিন ছায়া আকারে এসে ফিসফিস করে বলল, মানুষ, তুমি ভয় পাচ্ছ না? এই জিনেদের ভেতর সবাই তোমার বন্ধু নয়, কেউ কেউ তোমাকে শেষ করে দিতে চায়। আব্দুল কাহার দাঁড়িয়ে রইল। সে বলে উঠল, আমার রক্ষক আল্লাহ, আর আমি জানি যার জন্য আমি এসেছি তিনিই আমার রক্ষক, আমি তার বান্দা। তখনই গাছের ছায়া থেকে আগুনের মতো লাল চোখ বের করে শাহরান নিজের রূপে ধরা দিল। ধোঁয়ার তৈরি আগুনে পোড়া মুখ। তার পাশে কয়েকটা শৃঙ্খলা বাঁধা অন্ধ জিন দাঁড়িয়েছে। সে বলল, মানুষ, তুমি জানো না আমি কে? আব্দুল কাহার চুপ করে তার চোখে চোখ রাখল। আমি শাহরান, আমি ছিলাম ইমানদারের একজন, এখন আমি তোমাদের ইসলামকে উড়িয়ে ছাই করে দেব। আব্দুল কাহার বলল, আল্লাহর নামে বলছি, তুই তুই যতই আগুন হোস, সত্যের সামনে তো সবই ছাই। সে মুখ ফুরিয়ে পড়ল। অতপর যদি তারা বিমুখ হয়, তবে বলো, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আমি তারই উপর তাওয়াক্কুল করেছি, আর তিনি মহা আরশের রব। সূরা আত-তাওবা, আয়াত নম্বর 129। এই আয়াত শুনে এক গর্জনে শাহরান কেঁপে উঠল। বাতাসে বিস্ফোরণ ঘটে গেল। তার দেহ কুঁকড়ে গেল এক মুহূর্তে। তার দল ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেল। কিন্তু একসাথে ছড়িয়ে পড়ল এক গোপন আতঙ্ক। শাহরান আবার ফিরবে। সে একা নয়, তার পিছনে রয়েছে বহু শয়তানি বাহিনী। ভোরের আলো ছড়িয়ে পড়েছে পাহাড়, জঙ্গল আর নির্জন উপত্যকায়। আব্দুল কাহার নামাজ শেষ। কিছু সময় দোয়া আর তাসবিতে কাটিয়ে আবারও পাহাড়ি গুহার পথ ধরল। তবে আজ তার অন্তরে এক অদ্ভুত চাপ, যেন বাতাসের মধ্যেও একটা সতর্কবার্তা ঘোরপাক খাচ্ছে। অভ্যস্ত কিছু ভালো জিন প্রতিদিন তার আশেপাশে ভিড় করে থাকত। কেউ পাশে বসে শুনত কোরআন, কেউ আবার প্রশ্ন করত, মানুষ, জান্নাত কেমন? মানবজাতিকে কেন এত মর্যাদা দেওয়া হয়েছে? আমরা কি তওবা করলে ক্ষমা পাব? কিন্তু আজ কেউ নেই। চারপাশ নিঃশব্দ। হঠাৎ একটি শুকনো পাতা ভেঙে পড়ল। সঙ্গে সঙ্গে কাহার দাঁড়িয়ে গেল। তার চোখে সতর্কতা। এক মুহূর্তেই সে বুঝতে পারল আজকের দিনটা ভিন্ন। শাহরান আজ আর রাতের জন্য বিশেষ জিনদের প্রস্তুত করে রেখেছে। তারা আগুন, ধোঁয়ার, বাতাস সব কিছুকে নিয়ন্ত্রণে রেখেছে। আব্দুল কাহার যখন নির্ধারিত জায়গায় পৌঁছাল, হঠাৎ তার পিছনের গাছগুলো কাঁপতে লাগল। চারিদিক থেকে কালো ধোঁয়া ঘিরে ধরল। দেখতে দেখতে চারপাশ যেন অন্ধকার গুহায় পরিণত হয়ে গেল। সামনে বেরিয়ে এলো এক অদ্ভুত জিন, দুই মাথাওয়ালা। এক চোখ দিয়ে আগুন বার হচ্ছে, আর এক চোখ দিয়ে পানি ঝরছে। সে বলে উঠল, মানুষ, আজ তোর পালানোর পথ নেই। শাহরানের বদলা আজ পুণ্য হবে। আব্দুল কাহার নিজের কণ্ঠে জোর এনে বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম, যার অর্থ, আল্লাহ ছাড়া শক্তি ও ক্ষমতা নেই, তিনি সর্বোচ্চ ও সর্বশক্তিমান। তারপর বলল, আমি পালাতে আসিনি, আমি এসেছি দাওয়াত দিতে। যদি আজ মৃত্যু আসে, আমি চাই
যেন সেটা আল্লাহর রাস্তায় হয়। সে কোরআনের আরেকটি আয়াত পড়ল, সূরা ইসরার ৮১ নম্বর আয়াত। তখনই এক আলোর রেখা নেমে এলো আকাশ থেকে, যেন অদৃশ্য কোনো বাহিনী তাকে ঘিরে ধরেছে। এক মুহূর্তে ৩ জন জিন একসাথে সামনে এলো, যারা পূর্বে শাহরানের সেনাই ছিল। কিন্তু তারা বলল, আমরা শাহরানের ফাঁদে বুঝে গেছি, আমরা এখন আল্লাহর রাস্তায় আসতে চাই, আমাদের দোয়া করুন। আব্দুল কাহার মৃদু হেসে বলল, তোমরা যদি সত্যিকারের তওবা করো তাহলে আল্লাহর বরকত তোমাদের জন্য উন্মুক্ত। তারা ৩ জন সিজদায় লুটিয়ে পড়ল, আর দূর থেকে শাহরান রাগে গর্জিয়ে উঠল, মানুষ, তুমি আমাদের দল ভাঙছ, এভাবে তো তুমি আমাকে শেষ করে দেবে। আব্দুল কাহার সাহস নিয়ে এক ধাপ এগিয়ে বললেন, আমি কাউকে ধ্বংস করতে আসিনি, বরং যে নিজের কুফুর নিজেই বেছে নেয়, ধ্বংস তো তার নিয়তি। তওবা এখনও তোমার জন্য খোলা, কিন্তু যদি ফিতনা চালাও তবে কোরআনের আলো তোমাকে ছারখার করে দেবে। শাহরান গর্জন করল আর অদৃশ্য হয়ে গেল ধোঁয়ার আড়ালে। শাহরান ক্রোধে ফুঁসতে ফুঁসতে এক গুহার দরজার সামনে এসে দাঁড়াল। সে গর্জে উঠল, আব্দুল কাহার, এবার তোকে টুকরো টুকরো করেই ছাড়ব। আব্দুল কাহার গুহা থেকে বেরিয়ে এলেন, তার চোখে কোনো ভয় নেই, কেবল নরম কণ্ঠে বললেন, আমি তো ক্ষতি করতে আসিনি, বরং তোকে সত্যের পথে ডাকতে এসেছি। তোরও মালিক এক আল্লাহ, আর আমি সেই আল্লাহর পথে এসেছি। শাহরান হুঙ্কার দিল, আমার মালিক আমি নিজেই, তোকে আমি এখানে ছিঁড়ে ফেলব। সে ছুটে এলো, আর থাবার আঘাত করার আগেই হঠাৎ চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। গুহার ওপর আলোর রেখা ছড়িয়ে পড়ল। এক গর্জনের সঙ্গে সঙ্গে শাহরান পিছনে ছিটকে পড়ে গেল। সে উঠে দাঁড়াতেই বজ্রের মতো গর্জন শোনা গেল। শাহরান চমকে উঠল। তার চোখের সামনে ধরা দিল সাদা পোশাকে এক বিশাল দেহী অস্তিত্ব, যার মুখ থেকে বের হচ্ছে আয়াতুল কুরসি। শাহরান চিৎকার করে বলল, না না, আমি কিছু করিনি, আমাকে আগুনে পুড়িও না। সে মাটিতে পড়ে গেল, তার শরীর কাঁপছে। আব্দুল কাহার ধীরে ধীরে কাছে এগিয়ে গিয়ে বললেন, এই তো চূড়ান্ত মুহূর্ত, এখনও ফিরে আসো, অন্তত একবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহরান থরথর করে কাঁপতে কাঁপতে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, আর বলতে পারল না। তার শরীর থেকে ঝলক আগুন জ্বলে উঠে ছাই হয়ে গেল, শুধু বাতাসে উড়ে গেল শেষ কান্নার ধ্বনি। সকালের আলো ফুটে উঠেছে, পাহাড় শান্ত। আব্দুল কাহার পাহাড় থেকে নেমে আসছে, তার পেছনে কয়েকশো জিন, যারা আগের রাতে দাওয়াত কবুল করেছিল। তাদের নেতা হাকিম বলল, হেদা দায়ী, আপনি শুধু মানুষের জন্য নয়, আমাদের জগতও আপনি আলো নিয়ে এসেছেন। আব্দুল কাহার মাথা নিচু করে বললেন, আমি কিছুই না, সব ক্ষমতা একমাত্র আল্লাহর, আমি শুধু একজন ক্ষুদ্র দাস। এরপরে জিনেরা আস্তে আস্তে বাতাসে মিলে যেতে লাগল, এবং বাতাসে অস্পষ্ট উচ্চারণ, লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল কাহারের পা যেন হালকা হয়ে গেল। অদৃশ্য দুনিয়ার সফর থেকে সে এখন ফিরে যাচ্ছে মানুষের জগতে। কিন্তু সেই জগতেও আর আগের মতো নেই। এই দুনিয়ার মাঝে সেতুবন্ধন করে সে এখন উভয় জগতের একজন পরিচিত মুসাফির। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ছোট্ট ঘটনা। ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। আর এই ঘটনাটি একমাত্র কাল্পনিক ঘটনা, কোনো বাস্তব ঘটনা নয়।